একটা দেবদারু গাছের উপর পায়রা বসে আছে চোখ বন্ধ করে। ঠিক সেই সময় টুনটুনি সেখানে উড়ে আসে। ওরে হুলো দাদা, ওঠো ওঠো, সূর্যি মামা উঠে মাথার উপর ছাতা ধরে ফেললো, আর তুমি এখনো চোখ বুজে আলসেমি করছো? আহ টুনি, ডানা দুটো একটু গুটিয়ে শান্তিতে ঝিমোতে দে না বাপু। সকালে সকালে এত কিচিরমিচির করিস কেন বলতো? তুই কি সকালে চা প্যাকেটের বদলে বাজনা খেয়েছিস? ওহ, তোমার এই আলসেমির জন্যই তো পায়রাদের কেউ সিরিয়াসলি নেয় না। সকালের তাজা হাওয়া আর সুস্বাদু খাবারের খোঁজ না করে তুমি ঘুমাচ্ছ। এমন সময় দূর থেকে কর্কশ শব্দে কা কা করতে করতে কাকু কাক উড়ে এসে তাদের মাঝখানে বসে। থামো থামো, তোমরা ছোট জাতের পাখিরা বড্ড চিৎকার করো, এলাকাটার শান্তি নষ্ট করে দিলে। আরে কাকু ভাই যে, তার সকাল সকাল কাল ছাদের শুকনো পাপড় চুরি করে এলে যে এত জ্ঞানের বাণী ঝাড়ছ। কি বললি? চুরি? এটাকে বলে খাদ্য সংগ্রহ। তাছাড়া আমি এই এলাকার সবচেয়ে বুদ্ধিমান পাখি, মানুষও আমাকে ভয় পায়। আমি ডাকলে ওরা ভাবে অতিথি আসবে, আর তোরা ডাকলে ভাবে দূর ছাই। অতিথি আসবে? কাকু দাদা, তুমি ডাকলে মানুষ ভাবে ঝাড়ু দিয়ে তাড়াতে হবে। কালই তো দেখলাম পাশের বাড়ির মাসিমা তোমাকে তাড়াচ্ছে, বোতল ছুঁড়ে মারলেও। ওটা ওটা তো মাসিমা আমাকে বোতল দিয়ে খেলছিল। তোরা ছোট্ট পাখি, তোদেরও সব গভীর রাজকীয় খেলা বোঝার ক্ষমতাই নেই। তো বেশ, তাহে রাজকীয় কাকু ভাই, আজকে সকালের টিফিনের কি বন্দোবস্ত হলো? পেটে তো আমার ডন মারছে। আরে শোনো শোনো, আসল খবর তো তোমাদের বলাই হয়নি। ওই যে নিচের উঠানটা দেখছো, ওখানে ঠাকুমা এক থালা লাল লাল মচমচে চানাচুর আর মুড়ি শুকাতে দিয়েছে। চানাচুরের মুড়ি? আহা, চানাচুরের মধ্যে যদি দুটো বাদাম থাকে, ব্যাস আমার জীবনের স্বপ্ন সফল। দাঁড়াও দাঁড়াও, ওই থালার উপর প্রথম অধিকার আমার, কারণ আমি এই গাছের বয়োজ্যেষ্ঠ দন। তোরা দুজনে ওখানে দাঁড়িয়ে পাহারা দে, আমি গিয়ে পুরো থালা সাফ করে আসছি। ও মা, এত বড় ধান্দাবাজ! তুমি একা সব খাবে, আর আমরা এখানে বসে আঙুল চুষবো, মানে ডানা চুষবো? একদম নয়, ওরালো প্রতিযোগিতায় যে জিতবে প্রথম বাদামটা তার। 1, 2, 3। হঠাৎ তারা বিড়ালের গর্জনে মিয়াও মিয়াও শব্দ পেল। পরের মুহূর্তেই তিনজন পাখি হাঁপাতে হাঁপাতে উল্টো ঊর্ধ্বশ্বাসে উড়ে এসে আবার ডালে এসে বসে। সবার বুকে ধকধক শব্দ হয়। ওরে বাবা রে, বাঘের বাচ্চা নাকি ওটা? এক থাবায় আমার লেজের দুটো পালও করে নেওয়ার প্ল্যান করেছিল। চানাচুর চাও মুখে দেওয়া হলো না। খালি পেটে এত জোরে উড়লাম, আমার তো ওজনেই 2 কেজি কমে গেল রে টুনি। ধুর বোকা কাকুদা, তোমার ওই কাকা বিকট চিৎকারের জন্যই তো উঠানের পোষা কালো বিড়ালটা জেগে গেল। তুমি একটু চুপ করে নামতে পারলে না? আমি কি করব? উত্তেজিত হলে আমার গলা দিয়ে কা ছাড়া অন্য কিছু বের হয় না। হঠাৎ দেখা গেল টুনটুনি তার ছোট্ট ঠোঁটের ফাঁক থেকে কটা খাস্তা বাদাম বের করলো। এ টুনি, তুই ওটা কোথায় পেলি? আমরা তো বিড়াল দেখে পালিয়ে এলাম।
তোমরা যখন বিড়ালকে দেখে কাকা আর বাপরে মারে করে চেঁচাচ্ছিলে, আমি চুপ করে বিড়ালটার নাকের ডগা দিয়ে ওই খাস্তা বাদামটা তুলে নিয়ে চলে এলাম। একেই বলে আসল বুদ্ধি। টুনি রে, আমার লক্ষ্মী বন্টি, আধখানা দিবি? কাকু দাদার বড্ড খিদে পেয়েছে রে। আমাকেও এক কামড় দে টুনি, তোকে কাল সকালে গঙ্গার ওপার থেকে গরম গম এনে দেব। আহা, বেশ বেশ, কাকু দাদা তার দেমাগ ছাড়ুক আর হুলো দাদা তার আলসেমি ছাড়ুক, তবেই এই বাদামের ভাগ হবে। চলো, এই এক বাদাম 3 টুকরো করে খাই। 3 cheers for টুনি, হিপ হিপ হুররে। তারপর তারা 3 জনে মিলে সেই বাদামটিকে মজা করে খেতে লাগলো।